This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর শুরু হতেই সিইও দপ্তরে শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিরোধী দলনেতা। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, হাজির হয়ে গেছেন এবং বেশ কিছু জিনিসপত্র তিনি সামনে নিয়ে এসেছেন। তার অভিযোগ রয়েছে গতকাল যেভাবে বিএলওরা বিভিন্ন জায়গায় মার খাওয়ার মতো ঘটনা ঘটেছে, সেটাও তিনি যেরকম মুখ্য নির্বাচনী আধিকারিকের নজরে আনবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কিভাবে এই মিছিল আয়োজন করছে এসআইআর এর বিরুদ্ধে তা নিয়েও তিনি তিনটি কথা বলবেন। কোন বিশেষ তিনটি কারণের কথা বলবেন সে বিষয়ে আপাতত কিছু বলেননি। তবে মূলত মুখ্যমন্ত্রীর এই যে মিছিল এসআইআর এর বিরুদ্ধে তার বিষয়ে অভিযোগ জানাতে এই সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনি হাজির হয়েছেন এবং তার বক্তব্য একই সঙ্গে বিএলওদের নিয়েও তিনি অভিযোগ করবেন নির্বাচন কমিশনে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একাধিক অভিযোগ নিয়ে সিইও দপ্তরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আপনাদের দেখাচ্ছে সেই ছবি সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবে, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তিতলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল। দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে যে খবর আপনারা দেখছেন, একাধিক অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী সিইও দপ্তরে পৌঁছে গিয়েছে। এসআইআর শুরুর দিনই তিনি পৌঁছে গিয়েছেন, বিএলওদের ভয় দেখাচ্ছে তৃণমূল, এই অভিযোগ শুভেন্দু অধিকারী। সিইও দপ্তরে পৌঁছেছেন তিনি, এসআইআর শুরু হতে সিইও দপ্তরে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, সেই অভিযোগ নিয়ে কমিশনে হাজির হয়েছেন। এদিকে হাওড়ায় সিপিএম এর বিএল-এর ওপরে হামলা হয়েছে, ফর্ম বিলির সময় হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। ধাক্কাধাক্কির অভিযোগ করছে সিপিএম। কি হয়েছে সুব্রত আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সুব্রত, একেবারে শুরুর দিন সেখানে এই সিপিএম এর বিএলওকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। কি হয়েছে ঘটনা, কোথায় হয়েছে, কোন অভিযোগ কোনো কমিশনে জানাচ্ছেন তারা? একদমই, দেখো, তৃণমূল সিপিআই এর নেতৃত্ব যেটা জানাচ্ছেন, যেরকম একটা ঘটনা ঘটেছে চৈতলপাড়া হপ্তাবাজার এলাকায় 13 নম্বর পাটে যখন সিপিএম এর বিএলএ যখন বিএলও অফিসারের সঙ্গে তিনি বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজে গিয়েছিলেন, তখনই আচমকাই তৃণমূল কর্মী বা দুষ্কৃতীরা, যেটা অভিযোগ সিপিএম এর, তারা আসেন এবং তাকে ধাক্কাধাক্কি করে, তার হাতে থাকা নথিপত্র কাগজপত্র সব ফেলে দেন এবং তাকে বের করে দেন এবং তাকে বলা হয় যেন এই কর্মসূচিতে আর যোগ না দেওয়া হয়। এরপরেই কিন্তু ওই সিপিএম কর্মী তোতন ঘোষ তিনি দলীয় নেতৃত্বকে সম্পূর্ণ বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করা হবে দলের তরফ থেকে, এমনটাই জানানো হচ্ছে। ধন্যবাদ। বঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন। আজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, কিন্তু আজই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজকে বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে তাদের এই মিছিল নির্দিষ্ট সময় দুপুর 2টো নাগাদ শুরু হতে চলেছে এবং এই মিছিলের গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আজ মিছিলের পুরো ভাগে থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গে এসআইআর শুরু, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে আজ মিছিল করবেন রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে। এই মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, মিছিল শুরুর আগে এই মুহূর্তে প্রস্তুতির কতটা কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? সৌরভ, শোনা যাচ্ছে আমার কথা? সৌরভ, মিছিলের প্রস্তুতির এই মুহূর্তে কি কি ছবি সেখানে নজরে আসছে, কারা কারা এসেছেন, একটু ডিটেল জানাও আমাদের।
কোনো কারণে বোধহয় যোগাযোগ এই মুহূর্তে করা যাচ্ছে না। আমার অপর সহকর্মী শর্মিষ্ঠা চক্রবর্তীও রয়েছেন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে জানতে যাবো তুমি আজকে যেখানে রয়েছো, এই মুহূর্তে যেখানে রয়েছো, মিছিলের প্রস্তুতি কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে? কোনো কারণে বোধহয় যোগাযোগ এই মুহূর্তে করা যাচ্ছে না। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজকে এসআইআর ইস্যুতে তৃণমূলের মিছিল। এই মিছিলের পুরোভাগে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এই মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে 2টো নাগাদ এই মিছিল শুরুর এখনো পর্যন্ত বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশে অনেকেই জমায়েত হয়েছেন। আমার সহকর্মী শর্মিষ্ঠা এবং সৌরভ রয়েছেন, আমি আরও একবার শর্মিষ্ঠার কাছে যাওয়ার চেষ্টা করবো। শর্মিষ্ঠা, এই মুহূর্তে সেখানকার ছবিটা কি নজরে আসছে? মিছিল শুরুর আগে প্রস্তুতির কি ছবি নজরে আসছে? কারা কারা এসেছেন একটু ডিটেল জানাও প্লিজ। সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে অনেক আগে থেকেই সাজো রব শুরু হয়ে গিয়েছে। বিধায়ক এবং সাংসদরা তারা কিন্তু এসে পৌঁছেছেন, একে একে আসছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেও কিন্তু এই মঞ্চে আহ্বান জানানো হয়েছিল, সেই মঞ্চে তারা এসেছেন। পাঞ্জাবি এবং শিখ সম্প্রদায়ের মানুষ রয়েছেন, অনেকে দেখছি মতুয়া সম্প্রদায়ের মানুষও কিন্তু তারা এখানে আসছেন। সবার একটাই কথা যে তারা এসআইআর এর বিরোধিতা করছে না, তারা একটাই বিষয় বলছেন। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার অপর সহকর্মী সৌরভ গুহ রয়েছেন সেখানে। শর্মিষ্ঠার সঙ্গে কথা বলছিলাম। সৌরভ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, মিছিলের যে প্রান্তে রয়েছো, মিছিল কখন শুরু হবে এক্স্যাক্টলি, কারা কারা এসেছেন আরও একবার জানতে চাইবো, প্রস্তুতির ছবিটা একবার দেখতে চাইবো। সৌরভ, আমি আমার চিত্র সাংবাদিক সুদীপ গোছাইতকে বলবো যে তার ক্যামেরাটা তিনি যদি একটু প্যান করেন তাহলে তুমি দেখতে পাবে যে রেড রোড এই মুহূর্তে দখল নিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, কলকাতা শহর লাগোয়া বিভিন্ন অঞ্চল থেকে আসছেন। আজকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছেন। আজকের দিনকেই কিন্তু প্রতিবাদের দিন হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন প্রতিবাদ? তাদের এবং তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ, এসআইআর এর নাম করে আসলে বকলমে এনআরসি করবার প্রক্রিয়া নিয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি। এটাই মূল আপত্তি এবং এটাই মূল কারণ। সেই জায়গা থেকে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে, এসআইআর এর বিরোধিতা করে আজকে কিন্তু পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডের প্রস্তুতির ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই সেই মিছিল শুরু হবে। আমার সহকর্মীরা সেখানে রয়েছেন। মেগা মিছিলে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো দিদি সবসময় মানুষের স্বার্থের জন্য আন্দোলন আজীবন করে গেছে। আজকে জোর করে এসআইআর চাপানো হয়েছে। এই এসআইআর এর জন্য মানুষকে হেনস্থার মুখে, অপমান তো রয়েছে, আপনি তাকে প্রমাণ করতে বলছেন সে দেশের নাগরিক এবং তাই জন্য সে ভোট করতে পারে। তার হাতে কাগজ, প্রধানমন্ত্রীর হাতে কাগজ এক। এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছিল এবং এক বলেই হচ্ছে প্রকৃত ভোটার বাদ যাবে না। দিদি আজকে কি বলবেন তার দিকে মানুষ তাকিয়েছেন। একটা অস্থিরতার মধ্যে ফেলতে চাইছে, কারণ তারা ডেভেলপমেন্ট দেয়নি। এই অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে ওরা ক্ষমতায় টিকে থাকতে চায় কিংবা দখল করতে চায়। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একদিকে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, বাংলার যে ৮০,০০০-এর উপরে বুথ আছে সেখানে আমাদের বিএলএ টুরা আছেন, তারা বাড়ি বাড়ি বিএলওর সাথে থাকবেন যাতে প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। সেটা যেমন দেখা হবে, তেমনি এই এসআইআর এর বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তীব্র আন্দোলন চলবে। যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবে, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তিতলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল।
রেডিওর প্রস্তুতির ছবিটা টিভি9 বাংলা আপনাদের দেখাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন আজ তৃণমূল বনাম বিজেপির জোর টক্কর, কর্মসূচির টক্কর। একদিকে কলকাতায় মিছিল করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পানিহাটিতে পথে নামছেন শুভেন্দু অধিকারী। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া পর্যন্ত এই মিছিল থাকছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের অভিযোগ তুলে আজ পথে প্রতিবাদ শুভেন্দুর। উত্তর শহরতলির জেলা বিজেপির ডাকে পরিবর্তন যাত্রা। আর যে জোড়া মিছিলের কথা আপনাদের বলছিলাম, সেই বিজেপির জোড়া মিছিল আটকাতে মরিয়া রাজ্য। বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে চ্যালেঞ্জ। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবতীর সঙ্গে। শ্রাবতী, দেখো, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি বেলা 3টের সময় শুনবেন। রাজ্যের মূল বক্তব্য, আজকে সোদপুর এবং কালকের পূর্ব বর্ধমানে মিছিল রয়েছে বিরোধী দলনেতা, সেক্ষেত্রে আজকে রাস এবং কালকে গুরু পূর্ণিমা রয়েছে। এক্ষেত্রে প্রশাসনিক সমস্যা হবে, গোটা মিছিলটাকে সামলাতে প্রচুর পুলিশের প্রয়োজন রয়েছে। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র এর আগে যখন নির্দেশ দিয়েছিলেন তখন তিনি বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিলেন। রাজ্য সেই শর্তেও আপত্তি জানিয়েছে এবং তারপর আজকের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বেলা 3টের সময় মামলার রায়ে আদতে বোঝা যাবে এই মিছিল বিজেপি করতে পারবে কিনা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।